সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি বড় বড় গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে জীবন যাপন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট গুনাহগুলো এমনিতেই মাফ করে দিবেন এবং তোমাদেরকে পুরস্কার হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার সেই আয়াত। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে বলেছি, সেগুলো থেকে বেঁচে থেকে তোমরা যদি জীবন যাপন করতে পারো এবং বড় বড় গুনাহগুলোকে বর্জন করে যদি আমার সামনে উপস্থিত হয়ে যেতে পারো, তাহলে তোমাদের জীবনে ঘটে যাওয়া, তোমাদের জীবনে চলার পথে হয়ে যাওয়া ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মাফ করে দিব এবং পুরস্কার হিসেবে দেব তোমাদেরকে সম্মানিত জায়গা জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। 19 নম্বরের কবিরা গুনাহ হলো সরকার কর্তৃক জনগণের প্রতি জুলুম করা অথবা সরকার কর্তৃক জনগণের সাথে ধোঁকাবাজি প্রতারণা করা। 19 নম্বরের কবিরা গুনাহ কি? সরকার কর্তৃক জনগণের প্রতি জুলুম করা। 19 নম্বরের কবিরা গুনাহ কি? সরকার কর্তৃক জনগণের প্রতি জুলুম করা। এই চিত্র, এই কথার বাস্তবতা কি আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ, বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে? আমাদের সমাজে আছে কিনা? অবশ্যই। যে সরকারের পক্ষ থেকে মানুষের প্রতি অনেক বিভিন্ন পরিমাণে দেখা যায় কি জুলুম করা হয়। জুলুম শব্দের অর্থ কি? জুলুম শব্দের শাব্দিক অর্থ একেবারে সহজ করে আপনাদেরকে বুঝাই। টুপি দিতে হয় কোথায়? মাথায়। এখন আমি যদি টুপিটা সবসময় পায়ে রেখে দিই, তাহলে এটা টুপির প্রতি ইনসাফ হলো না জুলুম হইল? জুলুম। কথা হলো যে যেই জিনিসটা যেই জায়গায় রাখার কথা, যদি সেটাকে সেই জায়গায় রাখা হয়, এটাকে বলা হয় ইনসাফ। আর যেই জিনিসটা যেই জায়গায় রাখার কথা সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা হয়, সেটাকে বলা হয় কি? জুলুম। আরবিতে সংজ্ঞাটা এভাবেই আছে, ওয়াদুরুশ শাইই ফি মাহাল্লিহি ওয়াদুরুশ শাইই ফি গায়রি মাহাল্লিহি। তো সরকার নির্বাচিত হয়, আমাদের এলাকায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নির্বাচিত হয় কি জন্য? জনগণের সেবা করার জন্য। কি জন্য? জনগণের সেবা করার জন্য। কিন্তু দেখা যায় কি আমরা আমাদের বাস্তবতার ক্ষেত্রে অনেক সময় এমন দেখতে পাই যে 5 বছর আগে যদি একটা মেম্বার নির্বাচিত হয়, কোনো মেম্বার নির্বাচন করে থাকে, দেখা যায় 5 বছর আগে তার থাকার মতো ঠিক মতো জায়গাও নেই বা বাড়িও নেই। কিন্তু দেখা যায় 5 বছর যদি সে মেম্বারই করতে পারে বা চেয়ারম্যান থাকতে পারে, এরপর দেখা যায় তার ওই বাড়ির আশেপাশে কেউ হাঁটতেই পারে না, বিশাল অট্টালিকা হয়ে যায়। অথচ হওয়ার কথা হলো ছিল কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনায় গিয়ে যখন রাষ্ট্রপ্রধান হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবীরা তাদের আগের অবস্থায় যেমন ছিলেন, যখন তারা সরকার প্রধান হয়েছেন বা দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, তখন তারা আরো গরিব হয়ে গেছে। আর আমাদের দেশে তার উল্টা, আমাদের সমাজে তার উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরার 42 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যেই সমস্ত লোকেরা দেশের সরকার প্রধান হওয়ার পর, রাষ্ট্র কর্তৃক যে কোনো দায়িত্ব পাওয়ার পর তারা যদি মানুষের উপরে জুলুম করে, তারা যদি সীমালঙ্ঘন করে, মানুষের হক যদি তারা যথাযথভাবে বুঝিয়ে না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ধরে একেবারেই জাহান্নামে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ। একজন সরকার যখন নির্বাচিত হয়ে যায়, আমাদের এই দেশটা চলে হলো গণতান্ত্রিক পদ্ধতিতে। কি পদ্ধতি? গণতান্ত্রিক পদ্ধতি।
পদ্ধতি কি, গণতন্ত্রের সংজ্ঞা কি। যে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, তিনি বলেছেন গণতন্ত্রের সংজ্ঞায় যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। যে গণতন্ত্র বলা হয় এমন সরকার ব্যবস্থাকে যেটা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত হয় সরকার, জনগণের মাধ্যমে নির্বাচিত হয়, এবং হচ্ছে এই সরকার জনগণের কল্যাণের জন্যই কাজ করে। জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণের জন্য এই সরকার নিয়োজিত থাকে, সেটা কি বলা হয়, গণতান্ত্রিক পদ্ধতি। তো এখন আমাদের দেশে হয়তো গণতান্ত্রিক পদ্ধতি থাকার কারণে দেখা যায় আমরা ভোট দিতে পারি বা আমার ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, এই জন্য আমাদের কিছুটা দাম থাকে। পৃথিবীর এমন অনেক দেশ আছে যেই দেশের মধ্যে ভোটের কোনো সিস্টেমই নেই, বা প্রেসিডেন্ট ছিল, তার ছেলে প্রেসিডেন্ট, তারপরে তার ছেলে প্রেসিডেন্ট, এভাবে করে দেখা যায় কি ওই দেশে মানুষের বিন্দু পরিমাণ কোনো অধিকার থাকে না, কেউ একটু করতে পারে না। এমন অবস্থাও আছে পৃথিবীর বিভিন্ন দেশে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে। ইসলামের সাথে গণতান্ত্রিক পদ্ধতির কয়েকটি বিষয় ছাড়া তেমন কোনো সাংঘর্ষিক বিষয় নাই। গণতন্ত্রের মধ্যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আর ইসলামের মধ্যে সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। বুঝতে পেরেছেন? আমরা মনে করি আমাদের দেশের সরকার প্রধানকে বলে থাকে, তারা আসলে ওই ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান না থাকার কারণে বলে থাকে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ, সকল ক্ষমতার মালিক কে, জোরে বলেন আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমাদের দেশের সংবিধানে লেখা আছে হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ, সকল ক্ষমতার উৎস কে জনগণ। এই কথাটা হলো কোরআন বিরোধী। বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে ইসলামের মধ্যে হচ্ছে যে সকল আইন প্রণয়ন করবে হলো কোরআন এবং সুন্নাহ। আর গণতান্ত্রিক পদ্ধতি দেখা যায় কি এমন মূর্খ এমপি মন্ত্রীও আছে যাদের কথায় কি হয়, আইন তৈরি হয়। এই আইনটা পড়লে যে কি হবে তারা কথা জানেও না, শিক্ষা থাকলে না বলতো, যা জানতো, কিন্তু তাদের শিক্ষাই নেই। যে কোনো কারণে হোক ব্যবসা করে, নিজের ব্যবসা টিকায় রাখার জন্য এমপি হয়ে যায় তারা। বুঝতে পেরেছেন? তারপর দেখা যায় কি সে তার ব্যবসায়িক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে এই এমপি হওয়ার মাধ্যমে। তো গণতন্ত্রের কয়েকটা বিষয় ছাড়া ইসলামের সাথে সকল বিষয় সাংঘর্ষিক নয়, মোটামুটি ঠিক আছে, কয়েকটা বিষয় খালি সংঘর্ষ আছে। গণতন্ত্রের এক নম্বর বিষয় হলো সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু কোরআন বলছে সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা মনে করো তোমরা 5 বছরের জন্য চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান হয়েছ, অথবা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছ, সংসদ সদস্য নির্বাচিত হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, যা কিছু হয়েছ তুমি মনে করতে পারো 5 বছরের জন্য মনে হয় যেন সকল ক্ষমতা আমার হাতে। কিন্তু মনে রাখতে হবে দুনিয়ার সকল ক্ষমতার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যাই হোক না কেন, একাধারে যদি 4-5 বার খালি একটু ওয়াশরুমের মধ্যে আসা দেওয়া হয় টয়লেটে, তখনই দেখবেন যে সে কি দুর্বল। এরপরও মানুষ শিক্ষা গ্রহণ করে না যে আমি সাধারণ একটু পেট খারাপ হলে আমার কি থাকে না, হুঁশ থাকে না। এরপর আমি কিভাবে মনে করি যে আমি সবচেয়ে শক্তিশালী। আপনাকে সকল ক্ষমতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমতা থেকে নিয়েও নিতে পারেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সকল ক্ষমতার মালিক। আমি রব্বুল আলামিন যাকে চাই ক্ষমতার আসনে সমাসীন করে দেই, আমি রব্বুল আলামিন যাকে চাই ক্ষমতায় বসিয়ে দেই।
আর যার থেকে মন চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নেই। মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক হলাম আমি রব্বুল আলামিন। আবার কোনো ব্যক্তিকে অপমান করার মালিক আমি রব্বুল আলামিন। এই কথা মনে করার কোনো সুযোগ নাই। যদি কাউকে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেয় তার মানে এই নয় সে সবচেয়ে সৌভাগ্যবান, সে সবচেয়ে বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা বলছেন ক্ষমতা আমি হয়তো দিতে পারি, কিন্তু মনে রাখতে হবে সকল বিষয়ের কল্যাণ, সকল বিষয়ের ভালো মন্দের সিদ্ধান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সকল বিষয়ের কল্যাণ অকল্যাণ এগুলো কার হাতে? আল্লাহর হাতে। আমাদের দেশের এক পুলিশ বলেছিল যে মানে এক হুজুরকে ধরার পর বলছে যে হুজুর বলেন আপনারা তো ওয়াজ করছেন সরকার বিরোধী। আরে ভাই সরকার বিরোধী ওয়াজ করি নাই। আচ্ছা কি হয়েছে সরকার বিরোধী বলেন? আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহ যার ইচ্ছা চায় ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা চায় ক্ষমতা থেকে নিয়ে নেয়। তো যদি কাউকে আল্লাহ সরকার বানায় বা দেশের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী যাই বানাক না কেন তারা দিছে কে? আল্লাহ দিছে। তাহলে হচ্ছে কি জানি বলেন আল্লাহ তাকে তো অবশ্যই ভালোবাসে। এই জন্য রব্বুল আলামিন পরের অংশ স্পষ্ট করলেন এই কথা মনে করার সুযোগ নেই যাকে আমি চেয়ারম্যান মেম্বার অথবা এমপি মন্ত্রী বানালাম তার মানে এই নয় তাকে আমি ভালোবাসি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন কল্যাণ অকল্যাণ কোনো ক্ষমতার মধ্যে নাই, কোনো পাওয়ারের মধ্যে নাই। সকল বিষয়ের কল্যাণ অকল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই রেখে দিয়েছি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি অনেক বড় ক্ষমতাবান মনে করতে পারো নিজেকে 5 বছরের জন্য, নয় 10 বছর, নয় 50 বছর, কিন্তু মনে রাখবা সকল বিষয়ের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যদি অহংকার করে 5 বছরের জন্য ক্ষমতা এসে কেউ যদি অনেক কিছু মনে করে এটা হলো সে বোকার স্বর্গে বসবাস করছে, না 70 বছর সে জীবিত থাকবে এরকমই তো। হোসনি মুবারক মিশরের সাবেক প্রেসিডেন্ট একাধারে 22 বছর ছিল। কত বছর? 22 বছর। শেষ পর্যন্ত তার পতন হয়েছে। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফি 42 বছর একাধারে দেশ পরিচালনা করেছে। ওই দেশের জনগণকে সে এমন কিছু দিয়েছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন ওই দেশের মানুষের কোনো বিদ্যুৎ বিল লাগতো না, মুরব্বীদের কোনো কাজ করা লাগতো না, যুবকরা যদি কাজ না থাকে বা চাকরি না থাকে তাদের জন্য মান্থলি ভাতা চলে যাবে। মুরব্বীদের বয়স্ক ভাতা ছিল। তারপর হচ্ছে দেশের মধ্যে কোনো তেল কিনতে টাকা লাগে না, যেটা হচ্ছে পোড়ানো তেল, কেরোসিন তেল বা ডিজেল অক্টেন যেগুলো। এরকম বিভিন্ন রকমের অফার দিয়েও মুয়াম্মার আল গাদ্দাফি 42 বছর পরে হইল তার কি করতে হয়েছে? পতন হয়েছে। এবং সে হচ্ছে সর্বশেষ একটা পাইপের ভিতরে গিয়ে লুকাইছে, ওখান থেকে গুলি করে মেরেছে। এতে বলছি একটু আগে ক্ষমতা পাইলেই সে সৌভাগ্যবান এটা মনে করার কোনো কারণ নাই। সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আল্লাহ হাতে। এই বিশ্বাস রাখতে হবে যে আমার ক্ষমতা যে কোনো সময় চলে যেতে পারে, আমি যতদিন পর্যন্ত ক্ষমতায় আছি। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো এই যে যখন চেয়ারে থাকে সে তখন গেয়ারে থাকে, আশেপাশে আর কেউ নেই, আর আশেপাশে কারো দামও দেয়। আমিই তো আছি। মনে রাখতে হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আপনি হয়তো ধরা না পড়তে পারেন কিন্তু চূড়ান্ত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য যে যত পাওয়ারে থাকবে, আমি এই মসজিদের খতিব, এখন আমি পাওয়ারে আছি, ইমাম সাহেব পাওয়ারে আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল পাওয়ারে আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়তো মনে করতে পারে সকল ক্ষমতা আমার হাতে। এমপি সাহেব মনে করেন হাজীগঞ্জ শাহরাস্তি পুরায় আসনটাই আমার হাতে রয়েছে। প্রধানমন্ত্রী মনে করতে পারে যে পুরো দেশটাই আমার হাতে। রাষ্ট্রপতি মনে করল বিন বাহিনী আমার হাতে। এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই যেন আমার অধীনে, আমি ইচ্ছা যা ইচ্ছা তা দেখতে পারবো। এই কথা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। বুঝতে পেরেছেন? কিছুক্ষণের জন্য কি দেন? ছাড় দেন, একেবারে ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করে ধরবেন যেমন পাকড়াও করেছিলেন ফেরাউন এবং নমরুদকে। আমরা বলছি 19 নম্বরের কবিরা গুনাহ হলো সরকার কর্তৃক জনগণের প্রতি জুলুম করা, অর্থাৎ উচ্চপদস্থ লোকদের মাধ্যমে নিম্নপদস্থ লোকেরা অত্যাচারিত হওয়া। এই কাজ যে ব্যক্তি করবে তার জন্য কি হবে? আমাদের অনেক দেশে এমন পাওয়া যায়, এমন অধ্যাদেশ জারি করা হয়
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 41 নম্বর আয়াতের মধ্যে সেই বিষয়ের দৃষ্টান্ত দিয়েছেন। এমন এমন দেশে আইন চালু করা হয়, আমার দেশে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, মানববন্ধন করা যাবে না, অমুক প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না, অমুক প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না, অমুক জায়গায় থাকা যাবে না, অমুক ব্যাংকেও চাকরি করতে পারবেন না, আর হচ্ছে অমুক দলে যোগদান করতে পারবেন না, যোগদান করতে পারলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, প্রার্থী হতে পারলেও প্রচারণা চালাতে পারবেন না, যদি পারে না তাহলে জনগণ আপনাকে ভোট দিবে না। এরকম কথা বলে বলে যারা মানুষকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিয়েছেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াতি ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। যেই সমস্ত লোকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছি সেই বিধান অনুযায়ী দেশের সরকার পরিচালনা করবে না, আমার আয়াতকে অস্বীকার করে অহংকার বশত সেই ব্যক্তি নিজের মতো পরিচালনা করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে উপস্থিত করাবো। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আকাশের দরজা খোলা হবে না। আকাশের দরজা খোলার ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেন, আইলা তুফাত্তাহু লাহুম আবওয়াবুর রাহমাতি ওয়াল মাগফিরা, তার জন্য রহমত এবং মাগফিরাতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটি সুষ্ঠু বলিষ্ঠ একটি সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত জালিমেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। যারা মানুষের উপর জুলুম করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তাদের অবস্থা হলো কিয়ামতের দিন এমন, আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের তো বিচার ব্যবস্থা হলো, তোমাদের জন্য একটা অফার দিচ্ছি, তোমরা যদি এই সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাইতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। সম্ভব? এটা দিয়ে একটা উঠ যাবে? সুইয়ের ছিদ্র কতটুকু? এতটুকু পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট প্রবেশ করাতে না পারেন ততক্ষণ পর্যন্ত কোনো জালিম, কোনো অত্যাচারী শাসক জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনের আয়াত। এখন আপনি মনে করতে পারেন মুসলমানদের ইতিহাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো মুসলমানরা অত্যাচারিত হয়েই আসছেন, নির্যাতিত হয়ে আসছে মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন কি চোখে দেখেন না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 41-42 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা মনে করতে পারো পৃথিবীতে এমন অনেক মানুষ শাসক হিসেবে রয়েছেন যারা মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে, মানুষের সম্পদ অর্থ সম্পদ মেরে খায়। তাদের প্রতি মনে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহি الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা এই কথা কখনোই মনে করো না যারা পৃথিবীতে মানুষের উপর জুলুম করে, রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়ার পর মানুষের উপর জুলুম করে, তোমরা এই কথা কখনোই ধারণা করো না আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তাদের ব্যাপারে বেখবর। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে করবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে একটি নির্দিষ্ট দিন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছি, কিন্তু যখন আমি রব্বুল আলামিন ধরব, এমনভাবে ধরব তাদের চোখগুলো আমি রব্বুল আলামিন উঠিয়ে ফেলব, তাদের মাথা তারা নিচের দিকে তাকিয়ে বলছে। মনে করেন উদাহরণস্বরূপ যদি বলি, হঠাৎ করে যদি আপনার সামনে একটা সাপ দেখেন,
আপনি যে দৌড় দেন কোনো দিকে তাকান, আসলে আমি কোন দিকে যাচ্ছি না জানি। ঠিক তেমনই রব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন, যেদিন আমি রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ধরব, তারা তখন এমনভাবে দৌড়ে পালাতে চেষ্টা করবে, তারা কোন দিকে দৌড়ায় নিজেরাও বুঝতে পারবে না, নিজেরা জানতেও পারবে না। তার মাথাটা আমি আল্লাহ রব্বুল আলামিন একেবারেই খালি বানিয়ে দেব। অর্থাৎ মাথার মধ্যে তখন আর বুদ্ধি বলতে কিচ্ছু থাকবে না। হঠাৎ করে বলা যায় সে 7টা থেকে রাত দিয়ে পড়ছে, না এদিক থেকে দৌড় দিবে না কোন দিক থেকে দৌড় দিবে, সে কোনো হুঁশ পাবে না। এই সমস্ত লোকেরা মৃত্যুবরণ করবে অত্যন্ত কঠিনভাবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। উদাহরণস্বরূপ আমরা যদি বলি না, এখন আরেকজনকে গল্প বলি যে আজকে বাজারে যেই ঘটনাটা ঘটছে যদি দেখবি রে ভাই, এমন বলি কিনা? অনেক সময় বলি না যে হচ্ছে যেই একটা চোর ধরছে, যেই মারা মারছে যদি দেখতি। রব্বুল আলামিন এভাবেই বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দেখতেন জালেমরা যখন মৃত্যুর কবলে পড়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন মৃত্যু যন্ত্রণা দিবেন, তখন তাদেরকে চারপাশ থেকে ফেরেশতারা ঘিরে ফেলবেন। ওই ফেরেশতাদেরকে দেখেন ওই জাহান্নামের অধিবাসী জালিম লোকটা সহজেই মৃত্যুবরণ করতে চাইবে না। তার রূপটা একবার দৌড় দিয়ে মাথার উপরে চলে যাবে, আবার ডান হাতের মাথায় চলে আসবে, আবার বাম হাতের মাথায় চলে যাবে, তারপর আবার দৌড় দিয়ে তার ডান পায়ের মাথায় চলে যাবে, আবার বাম পায়ের মাথায় চলে যাবে। এমন অবস্থায় রূপটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আইনাল মাফার, কোথায় পালাচ্ছ? ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া আর কোনো পালানোর জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর সিদ্ধান্ত। তারা যখন জালিমরা যখন মৃত্যুর কবরে পড়ে যাবে, রব্বুল আলামিন বলছেন তারা যখন তাদের রূপ নিয়ে ছুটাছুটি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা তাকে ঘিরে ফেলবেন। তারপর রব্বুল আলামিনের ফেরেশতারা ওই জালিম বান্দাকে বলতে থাকবে, আখরিজু আনফুসাকুম, তুমি তোমার নিজের রূপটাকে নিজেই বের করে দাও, নিজের রূপটাকে তুমি নিজেই বের করে দাও। বলেন নাউজুবিল্লাহ। বুঝেন নাই মনে হয় কথা? যে মানে হচ্ছে আমরা যখন আমাদের শরীরে কোনো কাটা ঢুকে নিজেরা বের করে নাকি আরেকজনে দিয়ে বের করাই। বেশিরভাগ সময় আমরা অন্যজনকে দিয়ে বের করাই, কি জন্য? নিজেদের একটু ব্যথা বেশি লাগে, যাতে আমরা না দেখি। তখন কি করি? আরেকজনকে দিয়ে বের করাই, বা আরেকজনকে দিয়ে একটা আমাদের সময় ফোড়া হয় না, ফোড়াটা কি করি? আরেকজনকে দিয়ে গালাই দিই। কি জন্য? নিজেদের একটু ভয় লাগে বা হচ্ছে ব্যথা। তখন রব্বুল আলামিন বলবেন যে তোমরা তো নিজেদের অনেক ব্যথা অনুভব করে থাকো, আজকের এই দিনে তোমার রূপটাকে তুমি নিজেই বের করে ফেরেশতাদের হাতে তুলে দাও। ওই বান্দা তখন জাহান্নামী, যে জাহান্নামের অধিবাসী জালেম বান্দা, ওই ব্যক্তি তখন নড়তে চাইবে না, রূপটাকে বের করতে চাইবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নাযিল করে দিবেন। কুরআনুল কারীমের সূরাতুন নাজিআতের প্রথম আয়াতে রব্বুল আলামিন ওই ফেরেশতাদের কসম করে বলেছেন, ওয়ান নাজিআতি গরকা। ওই একদল ফেরেশতার কসম যারা জালিম লোকদের রূপটাকে টেনে হিচড়ে জোর করে বের করে নিয়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা এমন মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করছি, জালিমরা যখন মৃত্যুর কবরে পড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে ঘিরে ফেলবে, ঘিরে ফেলে বলবে, ও বান্দা, তুমি তোমার রূপটাকে নিজে বের করে দিয়ে দাও। ওই বান্দার রূপ বান্দা কি করতে চাইবে না, বের করতে চাইবে। এই জন্য বলেছি যে যেখানে দায়িত্বপ্রাপ্ত হন, চেয়ারম্যান, মেম্বার, প্রিন্সিপালিটি, ইউনো যাই হন না কেন, আপনার যেখানে দায়িত্ব দেওয়া হয় যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি আপনি দায়িত্ব পালন না করে ওই বান্দাদের সাথে, ওই এলাকার জনগণের সাথে যদি আপনি ধোঁকাবাজি করেন, তাহলে কি হবে? এবার দেখেন, কি জালিমের কাতারে তো যাবেন, এরপরে পরিণতি কি, সর্বশেষ কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মারকার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিন ওয়া হুয়া গাশুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি কোন দেশের সরকার প্রধান হওয়ার পর
দেশের দায়িত্ব পাওয়ার পর ওই দেশের জনগণের সাথে ধোঁকাবাজি করবেন, জনগণের সাথে প্রতারণা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে একেবারে হারাম বানিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির জন্য জান্নাত একেবারেই হারাম। তার মানে যাবে কোথায়? জাহান্নামে। অন্য হাদিসে রাসূল বলেছেন, মা মিন রা'in আইয়ুমা রা'in ওয়াশা রা'iyataহু ফাহুয়া ফিন-নার। তিবরানির হাদিস। রাসূল বলেছেন, যদি কোনো সরকার প্রধান, কোনো দায়িত্বপ্রাপ্ত লোক যদি জনগণের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঠিকানা হিসেবে জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। এজন্য যদি কেউ জুলুম করে থাকেন কারোর প্রতি, মনে রাখবেন যে কোনোভাবেই আপনি কারোর প্রতি জুলুম করেন না কেন, এই জুলুম আপনার জন্য কিয়ামতের দিন চূড়ান্ত অন্ধকার হয়ে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন মারাত্মক অন্ধকার হয়ে আপনার সামনে উপস্থিত হবে। এবার যদি আপনি জুলুম না করেন, এবার জুলুমের কিছু উদাহরণ আছে, আমি শুধু বলে দিই। মানুষ মানে সরকার জনগণের প্রতি কিভাবে জুলুম করে। ব্রয়লার মুরগির কেজি কত? আমি তো গতকালকে কিনছি 190 টাকা দিয়ে। টাকা কত টাকা? 190 টাকা। আমি আমার জীবনে দেখিনি কি এমন 190 টাকা ব্রয়লার মুরগির কেজি, যেটা একেবারে নর্মাল তেল, পাম অয়েল যেটাকে বলি, এর দাম কত? দোকানদাররা কই পাম অয়েল কত করে বিক্রি করেন? 145-50। সেটা ছিল কদিন আগে কত? 70-80 টাকা। এখন দেখেন যে সরকার বিভিন্ন জায়গায় উন্নয়ন করছে, সেটা ঠিক আছে, কিন্তু সরকার বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা আমার মতো সাধারণ মানুষ আছে, সাধারণ পরিবার, তাদের জন্য কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। যেই মোটা চাল আমরা কিছুদিন আগে খেতাম মাত্র 28 টাকা 30 টাকা, সেই মোটা চাল এখন কেজি 50 টাকা। কিন্তু কৃষক কি তার দাম পাইতে আসে না আগের জায়গায়? এই জন্য সরকার দামটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বাণিজ্য মন্ত্রী কয় দাম নাকি ঠিকই আছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, 250 টাকা হয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রীকে আমাদের পেঁয়াজ যথেষ্ট আছে, কার কথা বিশ্বাস করবো? কম বাজারে গেলে দাম একরকম, মন্ত্রীরা কয় আরেক রকম। এর কি আমাদের অবস্থা? তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই জিনিসটা আমাদের সমাজে এখন কি আছে নাকি নাই? এটা সরকার জনগণের জন্য কি করছে? এটা আমার মতে হচ্ছে জুলুম হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা বলবো, আর এই জন্য আমাদের যারা দায়িত্বশীল থাকবে তাদের উচিত আরো সচেতন হয়ে বক্তব্য দেওয়া। এরপর আরেকটা বিষয় হচ্ছে, একটা বিষয় বললাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকটা বিষয় হলো মজুতদারি। মজুতদারি এমনভাবে হয়, যখন আমাদের এই দেশে একবার 250 টাকা পেঁয়াজ হয়েছে না, তখন আমি সাতক্ষীরা গেছিলাম একটা কাজে। তো সাতক্ষীরার ওদিক থেকে ইন্ডিয়ান পেঁয়াজ আসে, ভোমরা স্থলবন্দর আছে, আমাদের কুমিল্লাতে একটা স্থলবন্দর আছে, ইন্ডিয়া থেকে জিনিসপত্র আসতে পারে। সাতক্ষীরা সীমান্তে হচ্ছে ভোমরা স্থলবন্দর। এই ভোমরা স্থলবন্দরে আমি গিয়েছি, ওখানে যাই দেখছি যে মনে করে যেন এক গুদাম, মনে করেন পুরো মসজিদে যদি এক সহজ করে দেন, এমন মসজিদের সমান একটা গুদাম, না হলে 100 গুদাম হবে পেঁয়াজ ভরা, কিন্তু বাজারে ছাড়ে না। পরে যখন এই পেঁয়াজ পৌঁছে গেছে, ঢাকা শহর দেখছি 20 টাকা কেজি বিক্রি করে, কেউ কিনে না। পেঁয়াজের দাম কত? তখন 250 টাকা। বেশি লাভ করতে গেছে, পরে পুঁজি সহ শেষ। এই জন্য বলছি, সরকার দায়িত্বশীল যারা থাকবে, আমাদের এই সামনে নির্বাচন আসতেছে, ইউপি চেয়ারম্যান নির্বাচন, শরীয়তপুরে এক আসনের এক চিতইয়া ইউনিয়ন, ওই ইউনিয়নের নির্বাচন হবে। 46 জন না যেন 48 জন ফর্ম কিনেছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার লাগবে। সেই 9 জনের মধ্যে 9 জনের ফর্ম দেখে বাকি সবগুলো ফর্ম বাতিল। এমপি সাহেব ঘোষণা দিয়ে দিচ্ছে এই এলাকাতে নির্বাচন হবে না। বলেন সুবহানাল্লাহ। এই 9 জনই সিলেক্টেড, শেষ। তাহলে আমাদের দেশের টাকাগুলো কিন্তু নির্বাচন কিন্তু একটা হবে, এই টাকাগুলো কার কাছে যাবে? ওরা খাবে। বুঝতে পেরেছেন? এই যে একটা গড়িমসি অবস্থা, এই যে একটা মনে করেন যে বিচারহীনতার অবস্থা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতির উপর বিভিন্ন ধরনের আযাব এবং গজব নাযিল করে থাকেন। যেই দেশের রাষ্ট্রের দায়িত্বশীলরা দায়িত্ব জ্ঞানহীন হয়, মিথ্যুক হয়, যেই দেশের দায়িত্বশীল লোকেরা হচ্ছে যথাযথভাবে দায়িত্ব পালন না করে, জনগণের প্রতি জুলুম করে, ওই দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিন কখনো রহমত এবং বরকত নাযিল করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমরা সরকারের জন্য দোয়া করি। সরকার অনেক উন্নয়নমূলক কাজকর্ম করতে চায় এবং করে,
কিন্তু দেখা যায় কি ওই যে আশেপাশে হাত পাখা আছে না, এগুলোর কারণে কি করতে পারে না, গোছায় নিয়ে আসতে পারে না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে বুঝার তৌফিক দান করুক, জাতির দায়িত্বশীল লোকদেরকে হেদায়েত দান করুক এবং দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আমিন। যদি এভাবে দায়িত্ব পালন না করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্তভাবে পাকড়াও করবে। তারা তো আমাদের আশেপাশের ভাই, তারা আমরা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করি। আমরাও যেন সচেতনভাবে, জনগণ যদি সচেতন হয় তাহলে সরকারও সচেতন হবে। জনগণেরও কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব আবার সরকারের না। আপনি যে কলাটা খান, খোসাটা কই ফেলান, শেষ। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, যাতে অন্য মানুষের কষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমার কোনো কথা কেউ মনে কষ্ট পাবেন না, আমি শুধু বোঝার জন্য বলেছি। 19 নম্বরের কবিরা গুনাহ হলো, 19 নম্বরের কবিরা গুনাহ হলো যে সরকার কর্তৃক জনগণের প্রতি জুলুম করা, সরকার কর্তৃক জনগণের সাথে ধোঁকাবাজি করা, প্রতারণা করা। এই কথাগুলো বলতে গিয়ে হয়তো এই কথাগুলো এসেছে, কিন্তু কারোর প্রতি বিদ্বেষপূর্ণভাবে নয়, কারোর সাথে শত্রুতা কারণে নয়। আমার সাথে তো কারোর সাথে শত্রুতা নেই, আছে? তাহলে হচ্ছে আমি শত্রুতার বশতা কেন বলবো? কোরআন এবং সুন্নাহ থেকে এতটুকুই বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।